সেকেন্ড রিপাবলিকের সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনেরও কোনো যৌক্তিকতা দেখছে না বিএনপির সন্দেহ, সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচনের নামে নির্বাচনকে বিলম্বিত করা হতে পারে। দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন দল জাতীয় নাগরিক পার্টি চিন্তার প্রতি সম্মান থাকবে তাদের। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। হাসিনা সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর প্রথম দিনই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন ও সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার দাবি সামনে আনেন তারা। আত্মপ্রকাশের দিন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়েও চলছে আলোচনা। সব মিলে দলটির কর্মকাণ্ড এখন রাজনীতির মাঠের আগ্রহের বিষয়। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ মনে করেন, দল গঠনের পর আলোচনায় আসতেই নতুন কিছু করার চেষ্টা করছে তরুণ নেতারা। সেকেন্ড রিপাবলিক হবে না, থার্ড রিপাবলিক হবে না, ফোর্থ রিপাবলিক হবে, এটা স্থির করবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আগামী নির্বাচনের পরে। বিএনপি মনে করে যে এই মুহূর্তে সেকেন্ড রিপাবলিকের কোনো প্রয়োজন নাই। ফ্রান্সে, স্পেনে আরো দু একটি দেশে বিপ্লবের পর তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করেছিল। সেই পথ অনুসরণ করে হয়তো একটা চমক সৃষ্টির জন্য তারা এই কথা বলে। শেখ হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে অবৈধভাবে নির্বাচনে কারচুপি করে সেখানে গিয়েছেন এবং তারপর দেশ ধ্বংস করেছেন, তারা লুটপাট করেছেন। এটি তাদের দোষ, এটা সংবিধানেরও দোষ না। আর সেকেন্ড রিপাবলিক ছিল না বলে এই কাণ্ড ঘটিয়েছেন তারা, এটাও না। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এনপিসিকে নয়া চিন্তার বাস্তবায়ন করতে হলে আগে জনমত গঠন করতে হবে। দল গঠন হয়েছে, ছাত্রদের আরো দুটি দল আগে গঠন হয়েছে, আরো হয়তো গঠন হতেও পারে, আরো অন্য দলও আসতে পারে, সেটা কোনো সমস্যা তো নেই, এটা তো আমরা স্বাগত। এই উন্মুক্ত অঙ্গনের জন্যই তো আমরা যুদ্ধ করেছি সবাই মিলে, তাই না? তো তাদের যদি চিন্তা ভাবনা যেটাই থাকুক, আমি স্পেসিফিক্যালি না বলে বলছি, তো তাদের যদি থাকে সেটা অবশ্যই তারা জনগণের কাছে নিয়ে যেতে পারবে, খুব সমস্যা তো নাই। এগুলো বাস্তবায়নের একমাত্র পথ হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি সংসদে পাশ করা ছাড়া তার কোনো পথ নাই। পথ একটাই। যেমন আমারও তো অনেক চিন্তা ভাবনা আছে, আমার দলের আছে, অন্যান্য দলের আছে, অন্যান্য গোষ্ঠীর আছে, এবং থাকাটাই স্বাভাবিক। এবং আমরা থাকাটাকে আমরা সহনশীলতার সাথে দেখতে হবে। আমি ভিন্ন মত হলেও তো সেটাকে রেসপেক্ট করতে হবে, সম্মান জানাতে হবে। বিএনপি নেতারা বলেন, সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতেই পারে, প্রচলিত আইনে রয়েছে সেই সুযোগ। আমরা মনে করি সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়। যে কোনো নির্বাচিত পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে। বর্তমান সংশোধনও অনেকবার সংশোধন করা হয়েছে। আগামীতেও যদি দেশ ও জাতির প্রয়োজনে আবারও সংবিধান সংশোধন করা যেতে পারে। কিন্তু সংবিধান তারা নতুন সরকার যেভাবে নতুন রাজনৈতিক দল বলে সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, সংবিধানকে কবর দেবে। এই সংবিধান 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর দেশবাসীর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে রচিত হয়েছে। সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচনের নামে যথাসময়ে নির্বাচন না হলে দেশের মানুষের দুর্ভোগ বাড়বে বলে মনে করেন বিএনপির শীর্ষ নেতারা। না, আমার কোনো রিপাবলিক নিয়ে কোনো ব্যাপার নেই, এটা তাদের চিন্তা থাকতেই পারে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।